বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনেকের কাছে কিন্তু অন্তরীকরণ এই চ্যাপ্টারটা অনেক বেশি কঠিন মনে হয়। তার কারণটা কি? কারণ একাডেমিক লাইফে আসলে এই জিনিসটাকে আমরা অনেক সময় স্কিপ করি, তাই না? যে ক্যালকুলাসের যে দুইটা পার্ট আছে, অন্তরীকরণ এবং যোগজীকরণ, সো এটা যদি আপনি এখন বাদ দেন, ইন ফিউচারে যখন আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবেন অথবা ভার্সিটি প্রিপারেশন নেবেন, সেখানে কিন্তু ম্যাথ জিনিসটা লাগে। যদি আপনি মেডিকেল প্রিপারেশন নেন, সে হলো ভিন্ন কথা, কিন্তু আমাদের আসলে একাডেমিকও লাগে, অ্যাডমিশনেও লাগে। তো যাই হোক, যদি আপনার প্রিপারেশন খারাপও থাকে, আপনি যদি তিনটা টাইপ একটু ভালো করে করতে পারেন, আমি আপনাকে দেখাই দিব যে কত পরিমাণ এই জিনিসগুলো বোর্ডে আসছে, তাহলে আশা করি আপনার প্রিপারেশন নিয়ে একটা ভালো হবে। আমরা জানি যে এখানে 9টার মতো অনুশীলনী আছে, 9 এ বি সি ডি এইভাবে আই পর্যন্ত আছে। সো আমরা যদি এই আই অর্থাৎ 9টা অনুশীলনের মধ্যে কিছু কিছু টপিক এবং এই টপিকগুলো যদি ভালো করে পড়তে পারি, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। প্রথমে দেখেন, আমরা যে জিনিসটা লিখছি, যে সাজেশন যে বিষয়টা, সেটা হচ্ছে লিমিটের অঙ্ক। আপনি যদি টেস্ট পেপারটা একটু খুলেন, খুব খেয়াল করবেন, টেস্ট পেপারটা একটু খুলেন, দেখবেন যে এই লিমিটের অঙ্ক প্রচুর পরিমাণে আসে। এখন মনে হতে পারে ভাই লিমিটের অঙ্ক কোন কোন বোর্ডে আসছে, জাস্ট আমি আপনাকে একটু দেখাই, আসেন দেখি। দেখতে পাচ্ছ যে এখানে আমাদের লিমিট বলতে আসলে বোঝাচ্ছে যে আমাদের এখানে লিমিট এটা বোঝাচ্ছে, ঠিক আছে? দেখা হচ্ছে এবং কতে ম্যাক্সিমাম ক্ষেত্রে লিমিটের অঙ্কগুলো কতে এসে থাকে। আমি জাস্ট এখানে তোমাদের দেখানোর জন্য কিছু বোর্ড দেখাইছি। দেখো, রাজশাহী বোর্ড 23 আসা, যশোর বোর্ড 22, 19 আসা প্রশ্ন, প্রত্যেকটা কিন্তু লিমিটের অঙ্ক। আমি কি বুঝাইতে পারছি? তাহলে লিমিট জিনিসটা আসলে কি, এবং মনে রাখবা এই লিমিটগুলো তুমি এল হসপিটাল রুল যেটা আছে, এটা অনেকেই পারো অনেকেই পারো না, বা এল হসপিটাল বা লা হসপিটাল আমরা যাই বলি না কেন, এই একটা রুল আছে, এটা দিয়ে হচ্ছে, এটা হচ্ছে শর্টকাটের জন্য। সো তোমরা চাইলে এই রুলসটা একটু পড়তে পারো। এখন এই রুলসটা কিভাবে পাবা, আমি আবার বলি, ক এর জন্য লা হসপিটাল বা এল হসপিটাল রুলটা আসলে তোমার অনেক জরুরি। অনেক সময় স্যাররা ইচ্ছা করলে নাম্বার দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু এটা তুমি জেনে রাখবা যখন তুমি এই ফর্মুলা দিয়ে তুমি পারবা না। দেখো, এই যে কতে যেটা আছে, যেটা আমাদের যশোর বোর্ডে আসছে, এটা কিন্তু কি করতে হবে, অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। লব এবং হরে অনুবন্ধী দিয়ে তোমাকে গুণ করতে হবে। তো স্বাভাবিকভাবে তোমার যদি অনুবন্ধী দিয়ে গুণ করা এই জিনিসটা তুমি না পারো, তখন এই লা হসপিটালটা ফেলাইতে পারো। কারণ পারার চেয়ে অন্য একটা ফর্মুলা দিয়ে তোমার পরীক্ষায় দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। সো তুমি এটা করতে পারো। তো আমি আশা করি বুঝাইতে পারছি। বা এক্স এর সাপেক্ষে অন্তরজ, হ্যাঁ, এক্স এর সাপেক্ষে অন্তরজ করতে হবে। এই যে দেখো, এইখানে আমাদেরকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। দেখছো লিমিটের অঙ্ক কতবার আসে একটা প্রশ্ন। সো তুমি যদি একটু টেস্ট পেপারটা খুলো, দেখতে পাবা যে প্রচুর পরিমাণে কতে লিমিটের অঙ্কগুলো আসছে। তো বিষয়টা তো একটু খেয়াল করলেন যে লিমিটের অঙ্ক কত পরিমাণ আসছে, তাই না? সো আপনি যদি একটু টেস্ট পেপার খুলেন, লিমিটের অঙ্কগুলো করতে হবে। এবং সবচেয়ে মজার বিষয়, লিমিটের অঙ্কগুলো যখন আপনি করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই অন্তরীকরণ জানতে হবে। যে আপনি যদি tan x কে আপনি যদি অন্তরীকরণ করেন, কাকে? tan x কে অন্তরীকরণ করলে আসলে কি হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। যদি না পারেন, তাহলে ক্ষেত্রে আপনি লিমিটের অঙ্কগুলো পারবেন না। 2 নম্বরে যে বিষয়টা, কতে সাধারণত লিমিটের অঙ্ক বা এক্স এর সাপেক্ষে অন্তরজ এই জিনিসগুলো আসে। ওকে, এরপর আছে মূল নিয়মের অন্তরজ বা মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি, মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ এটা আপনার অনেক বেশি পরিমাণে আসে। যেমন এই যে আমি আপনাকে দেখাইছি যে আপনি cos x কে অন্তরীকরণ করলে যে আমরা কি পাই, sin x পাই। একটু খেয়াল করেন, cos x এ করলে আমরা কি পাই, cos x এ করলে আমরা মাইনাস সাইন এক্স পাই। সো এই যে মাইনাস সাইন এক্স, এটা কিভাবে হয়েছে, এটা আমাকে প্রতিপাদন করতে হবে, যেটাকে আমরা বলে মূল নিয়মের অন্তরজ। সো এই জিনিসটা আসলে কতবার আসছে আমরা একটু দেখি। আমি ক্ষয়ের জন্য দেখি। দেখো, ক্ষয়ের জন্য সবচেয়ে বেশি আসা যদি একটা প্রশ্ন, সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। কথা বুঝতে পারছো? মূল নিয়মে অন্তরীকরণ অথবা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। যদি একটু খেয়াল করো, এখানে আমাদের দিয়ে আছে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে 3x এর অন্তরজ করতে, দেখছো? অথবা এফ অফ এক্স, এখানে জি অফ এক্স এর অন্তরজ করতে। এখন বলতে পারো এফ অফ এক্স জি অফ এক্স কই? এটা তো ভাই উদ্দীপকে দেয়া আছে। এটা কই দিয়ে আছে? এটা উদ্দীপকে দেয়া আছে। সো আমি তো জাস্ট তোমাকে এটা দেখাচ্ছি। রাজশাহী বোর্ড 17 আসা প্রশ্ন, রাজশাহী বোর্ড 21, ঢাকা বোর্ড 21-এ আসা প্রশ্ন। তার মানে খতে সবচেয়ে বেশি আসে মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ করতে। তো বিষয়টা খেয়াল করছেন? সো এই সকল জিনিস কিন্তু অবশ্যই আসবে। পর্যায়ক্রমিক মানে অনেকবার অন্তরজ, এই জিনিসগুলো আসবে। সো এই জিনিসগুলো আপনাকে একটু মনোযোগ সহকারে পড়তে হবে, এই 2-3টা টপিক। এরপরে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট, সাধারণত এটা আসলে গতে আসে। দেখেন, গ এবং খ প্রত্যেকটাতেই কিন্তু 4 মার্ক করে। সো এটা মিক্স আপ আসে অনেক সময়, এটা খতে, এটা গতে, আবার এটা গতে, এটা খতে, এরকম হইতে পারে, সমস্যা নাই। সেটা হচ্ছে চরম মান, লঘু মান, সর্বোচ্চ সর্বনিম্ন মান। অর্থাৎ কোন একটা ফাংশন দেওয়া থাকবে, সেটাকে আপনার 2-3 বার করে অন্তরীকরণ করতে হবে। সাধারণত 2 বার অন্তরীকরণ করতে হয়। অন্তরীকরণ করে ডান পাশে শূন্য দিয়ে আমাদের যে মানটা সেটা নিয়ে আসতে হয়। সো এটা কিন্তু আপনাকে অনেক করতে হবে। এবং এটা যে কতবার করে আসে, আসেন আমরা একটু দেখি। লঘুমান, দেখছো, এইগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটা সাধারণত গতে আসে। এটা সাধারণত কিসে আসে? গতে আসে। লঘুমান বা গুরুমান বা চরম মান বা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, প্রত্যেকটা একই কথা। দেখছো, চরম মান নির্ণয় করো। এবং প্রত্যেকটা অঙ্কে দেখা গেছে যে সবশেষে এই অঙ্কটা থাকে। সিলেট বোর্ড 22, দেখছো, দিনাজপুর বোর্ড 22, কুমিল্লা বোর্ড 21, ঢাকা বোর্ড 17, প্রচুর পরিমাণে আসা কিন্তু একটা প্রশ্ন, সেটা হচ্ছে চরম মান নির্ণয় করো। আমি কি আশা করি তোমাদের বুঝাইতে পারতেছি? এরপর যদি দেখো যে গুরুমান, খেয়াল করছো, গুরুমান বা তার
লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, তার মানে এই গুরুমান লঘুমান এই জিনিসটা বা এই টাইপটা তোমাকে করতে হবে। এই ছিল কথা। এই টাইপের অঙ্কগুলা যদি আপনি একটু বাসায় প্র্যাকটিস করেন, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। সো এরকম করে আমরা প্রত্যেকটা অধ্যায় বা অনুশীলনে আপনাকে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এই সাজেশন মতো যদি আপনি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ এইচএসতে ভালো একটা করা আশা করতে পারি ইনশাল্লাহ। আমরা প্রচুর পরিমাণে ভিডিও দেবো। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই আপনি পিডিএফটা কালেক্ট করতে চাইলে আমাকে টেলিগ্রামে যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম, বিশেষ করে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, ওইখানে আমি পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। সো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।